তো স্টুডেন্ট চলে এসেছি আমরা নেক্সট ক্লাস নিয়ে। আজ তোমাদের আমি নর গেট সম্বন্ধে দেখাবো এবং চিত্র সহ এবং ট্রুথ টেবিলটা দেখিয়ে দিচ্ছি। দেখে নাও পরপর করছি। আগের দিনে আমরা অর গেট করেছিলাম, তার অপোজিট অর্থাৎ উল্টো কিভাবে করতে হয় নর গেট সেটা দেখে নাও। ছবিটা দেখতে অনেকটা সেম, এটা গোল করে ঘুরবে, পার্থক্য শুধু এখানে একটা গোল থাকবে, এটা থাকবে এ প্লাস এ আর বি, আউটপুট বেরোবে সি, সি ইকুয়াল টু এ প্লাস বি, এর মাথায় বার থাকবে। বোঝা গেল? ইনপুট এ বি যদি আমি নর গেটে ঢোকাই তাহলে আউটপুট বেরোবে সি ইকুয়াল টু এ প্লাস বি, মাথায় বার থাকবে। তো এটা টেবিলটা এঁকে দিচ্ছি আমি। সেম দুটো জিরো, দুটো ওয়ান, একটা জিরো, একটা ওয়ান। তো এর লজিক সার্কিট বোর্ডটা আমি আঁকছি। এটার ভিতরে যে কন্ডিশন দেওয়া যাবে লজিক সার্কিট বোর্ড সেটা দেখে নাও। দেখে নাও এই সার্কিট বোর্ডটা কিভাবে কাজ করছে। প্লাস আর মাইনাস এখানে মাঝের মধ্যে সার্কিট বোর্ড দেওয়া আছে। যদি এ প্লাস আর মাইনাসের মধ্যে যদি কানেক্ট হয়ে যায় তাহলে সার্কিটটা শর্ট সার্কিট হয়ে যাবে, তাহলে ল্যাম্পটা জ্বলবে না। এখন আমি প্রত্যেকটা ইনপুট একটা করে স্টেপ ওয়াইজ দেখাচ্ছি কিভাবে হয়। এ জিরো আর বি, অর্থাৎ প্রথমটা এও জিরো আছে বিও জিরো আছে, মানে হচ্ছে এটা দিয়ে এটা তো টাচ করছে না, মানে এটাতে শর্ট সার্কিট হচ্ছে না। কি বললাম? এটাতে শর্ট সার্কিট হচ্ছে না, তাহলে এটা কি আমার কি ল্যাম্পটা আমার জ্বলছে, তার মানে মানে মাইনাস চলে গেছে প্লাসও চলে গেছে, এটা শর্ট সার্কিট হয়নি মানে জ্বলছে। নেক্সট পরেরটা এ জিরো আছে বি ওয়ান আছে, অর্থাৎ এটা টাচ করছি না, এটা টাচ করছি, তার মানে কি এটা শর্ট সার্কিট হয়ে যাচ্ছে, এই দিক থেকে এসে এই দিকটা জয়েন হবে, তাহলে ল্যাম্পটা আমার জ্বলবে না। আর নেক্সট A1 আর B0, মানে এটা দিয়ে পেয়েছি, এটাতে শর্ট সার্কিট হয়েছে, তাহলে নিচেটা চেক করো না করো কোনো যায় আসে না, যদি শর্ট সার্কিট হয়ে যায় তাহলে ল্যাম্পটা জ্বলবে না। আবার নেক্সট 4 নাম্বার পয়েন্ট A1 আছে B1 আছে, অর্থাৎ এটাতেও যাচ্ছে এটাতেও, তাহলে দুটোতেই শর্ট সার্কিট হয়েছে, মানে এটাও আমার জ্বলবে না। তাই এক কথা আমরা নর গেটে বলতে পারি যদি কোনো একটা ইনপুট হাই থাকে তাহলে আউটপুট লো হবে। মনে থাকবে, যদি কোনো একটা ইনপুট হাই থাকে তাহলে আউটপুট লো হবে, অর্থাৎ যদি 1 কোনো একটা থেকে যায় তাহলে আউটপুট 0 হবে। আশা করি তোমাদের বুঝতে পারলাম।